চব্বিশের গণঅভ্যুত্থানের পর একটা সুন্দর ইনসাফ ভিত্তিক স্বপ্নের রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম আমরা। এই দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি, গুন্ডাবাজ, চাঁদাবাজরা যদি আগামী দিনে সংসদে যায়, জাতির ভবিষ্যৎ নষ্ট হবে। আমাদের এমপিরা জানে না তার কাজ কি। একজন এমপি দেখছি ঢাকাতে নর্দমা পরিষ্কার করছে। আচ্ছা বলেন তো, এই নর্দমা পরিষ্কার করা কি একজন এমপির কাজ? তিনি জানেন না তার কাজটা কি। আজকে আমরা আগের নির্বাচন কমিশনগুলোকে বলেছিলাম মেরুদণ্ডহীন, আজকে নির্বাচন কমিশন তেলাপোকাও একটা প্রাণী, আজকে নির্বাচন কমিশনও একজন কমিশনার। যারা আপনার দ্বৈত নাগরিকত্ব, আমাদের স্পষ্ট সংবিধান লঙ্ঘন করেছে, আজকে নির্বাচন কমিশনাররা লেখা আছে কোন ব্যক্তি দ্বৈত নাগরিকত্ব থাকলে তিনি অযোগ্য হবেন, ঋণ খেলাপি থাকলে তিনি অযোগ্য হবেন। আজকে আমরা দেদারসে, আপনি পারতেন, 24শে গণঅভ্যুত্থানের পরে প্রত্যাশা ছিল নির্বাচন কমিশন হিম্মতলা হবে, যিনি একটা উদাহরণ সৃষ্টি করবেন। আমি বারবার বিভিন্ন অনুষ্ঠানে বলতে চাই, প্রয়োজনে নির্বাচন কমিশনকে ইতিহাস হন। আজকে যারা হলফনামা দিয়েছে, প্রয়োজনে নির্বাচন 2 মাস পিছিয়ে দিন, কিচ্ছু হবে না এই জাতির 2 মাস পিছলে। কিন্তু এই দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি, গুন্ডাবাজ, চাঁদাবাজরা যদি আগামী দিনে সংসদে যায়, জাতির ভবিষ্যৎ নষ্ট হবে, জাতি ধ্বংস হবে। 2 মাস পিছিয়ে দিলে কিচ্ছু হবে না। আপনার হলফনামা চেক করুন, যারা হলফনামা যা দিয়েছে তার বাহিরের সম্পদগুলো বাজেয়াপ্ত করে দিন, যথেষ্ট। আসুন না একবার ইতিহাস তৈরি করেন না। আজকে এই আয়োজক যিনি রবিন ভাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা, চমৎকার। এটা জনগণের কাছে নিয়ে যেতে হবে আমাদের সচেতনতার জন্য। আমাদের এমপিরা জানে না তার কাজ কি। একজন এমপি দেখছি ঢাকাতে নর্দমা পরিষ্কার করছে। আচ্ছা বলেন তো, এই নর্দমা পরিষ্কার করা কি একজন এমপির কাজ? তিনি জানেন না তার কাজটা কি, তিনি জানেন না। এ ধরনের এমপিকে যদি সংসদে পাঠান, আমাদের প্রশাসন তাদের পক্ষে সহায়তা করবে।